বহুল আলোচিত জাহাজের কথা বলবো, কারণ একদিন পর্যন্ত কিন্তু পাকিস্তান থেকে সরাসরি জাহাজ ভিড়তে পারতো না। গত মাসে এই জাহাজটি প্রথম ৩৭৭ কন্টেনার পণ্য নিয়ে প্রথম চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল। আজ তার দ্বিতীয় যাত্রা সম্পন্ন করেছে এবং যেখানে অর্থাৎ ৩ গুণ বেড়ে গেছে, ১ মাসেরও কম সময়ে ৩ গুণ কন্টেনার, অর্থাৎ এই ৮২৫। আমরা যদি একটু পিছনের দিকে যাই, সে পিছনের দিকে গেলে হবে সেটি হবে এর আগে পাকিস্তান থেকে যেসব পণ্য আসতো বাংলাদেশে সেগুলো আনা হতো পাকিস্তানের করাচি বন্দর থেকে। যে ট্রান্সশিপমেন্ট পোর্ট বলা হয়, ট্রান্সশিপমেন্ট পোর্ট বলতে আমরা যাদেরকে বলছি সেটা হলো সিঙ্গাপুর বন্দর, সে সাথে রয়েছে মালয়েশিয়ার তানজুম পালাপাস, মালয়েশিয়ার কেলাং পোর্ট কেলাং, এবং একই সাথে শ্রীলঙ্কার কলম্বো বন্দর। এইসব বন্দরকে কিন্তু আমরা ট্রান্সশিপমেন্ট পোর্ট বলি, কারণ ট্রান্সশিপমেন্ট এই বন্দর থেকে ফিডার জাহাজে করে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা হয়। কিন্তু এই জাহাজটি জাবাল পোর্ট অর্থাৎ আরব আমিরাতের জাবাল আলী পোর্ট এবং এরপর পাকিস্তানের করাচি পোর্ট, এই দুটি পোর্ট অতিক্রম করে চট্টগ্রাম বন্দরে ফিরেছে এবং সময় লেগেছে মাত্র 11 দিন। আগে যেখানে পাকিস্তান থেকে পণ্য আনতে এসে ট্রান্সশিপমেন্ট ব্যবহার করে সময় লাগতো ৪৫ দিন, যেখানে পণ্যের দাম পড়ে যায় ৩ গুণের চেয়েও বেশি। এখন যেহেতু মাত্র 11 দিনে পণ্য নিয়ে আসা হচ্ছে, তাই হয়তোবা খরচটা কম পড়বে এমনটি জানিয়েছেন আমদানিকারকরা। এই জাহাজে কী কী পণ্য আছে সে তালিকা আমরা পেয়েছি। সে তালিকা আমরা দেখতে পাচ্ছি ২৮৫ কন্টেনার রয়েছে এখানে চিনি, যার ওজন প্রায় ৭,৫০০ মেট্রিক টন, এবং একই সাথে রয়েছে আরও বেশ কিছু পণ্য। শিল্পের কাঁচামাল সবচেয়ে বেশি এসেছে। কাঁচ, বাংলাদেশে বেশ কয়েকটি শিল্প কাজ, যারা গ্লাস অর্থাৎ গ্লাস ফ্যাক্টরি রয়েছে, যারা গ্লাস তৈরি করে, সে গ্লাস ফ্যাক্টরির কাচের যে শিল্পের কাঁচামাল ডলোমেট, সে ডলোমেট নিয়ে আসা হয়েছে অন্তত আমরা দেখতে পাচ্ছি প্রায় ১৭১ কন্টেনার। অর্থাৎ আমরা যে বাংলাদেশ জানেন কাঁচ শিল্প কিন্তু উন্নত হয়েছে, এবং কাঁচ শিল্পের যে কাঁচামালগুলো সেগুলো দেশের বাইরে থেকে আনতে হয়, সে ডলোমেট যেগুলি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় কাঁচ শিল্পে, সে ডলোমেট আনা হয়েছে ১৭১ কন্টেনার। এছাড়া কিন্তু সোডা অ্যাশ, বিভিন্ন শিল্প কারখানার প্রয়োজন হয় সোডা অ্যাশ আনা হয়েছে ১৩৮ কন্টেনার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ৪৬ কন্টেনার নিয়ে আসা হয়েছে কাপড় রোল, ১৮ কন্টেনার নিয়ে আসা হয়েছে আলু, এবং 20 কন্টেনার আখের গুড়। ঢাকার একটি প্রতিষ্ঠানে আখের গুড়গুলি এনেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আর বেশ কয়েকটি কন্টেনারের মধ্যে রেজিন রয়েছে, 3 পিস কাপড় রয়েছে লোহার টুকরো যেগুলো আমাদের। এবং আরেকটি বিষয়, শুধুমাত্র যে পাকিস্তান না, আরব আমিরাতে যে জাবাল আলী বন্দর থেকেও পণ্য আনা হয়েছে প্রায় ১৫০ মতো কন্টেনার। সেখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি লুব্রিক্যান্ট অয়েল, খাদ্যপণ্য, এবং একই সাথে রয়েছে খেজুর। আপনি জানেন যেহেতু আসন্ন রমজান মাসে প্রচুর খেজুর প্রয়োজন হয়, আরব আমিরাত থেকে খেজুর আনা হয় এবং বিভিন্ন মধ্যপ্রাচ্য দেশ থেকে এই খেজুরগুলো আনতে হয়। সেই হিসেবে আরব আমিরাতেও কিন্তু খেজুর তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরে যারা রয়েছেন যেটিতে কর্মরত, তারা ব্যস্ত সময় পার করছেন জাহাজটিকে নিরাপদে ফেরানোর জন্য, এবং সে পানামার পতাকাবাহী জাহাজটি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এখন তারা নোঙ্গর করছে। চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা এসে যেসব পণ্য আনা হয়েছে তার শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করবেন। শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা দেখে তারপর শুরু হয়ে যাবে তার সব পণ্যের যে শুল্কায়ন শেষে ডেলিভারি প্রক্রিয়া। অর্থাৎ আজকে সন্ধ্যার পর থেকে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এরপর আগামী ২৪ ডিসেম্বর এই জাহাজটি আবারও চট্টগ্রাম বন্দর ত্যাগ করে যাবে পণ্য নিয়ে, বিদেশি রপ্তানি পণ্য নিয়ে। যে জাহাজে পাকিস্তানের করাচি বন্দর থেকে নিয়ে আসা হয়েছে প্রায় ৭০০ কন্টেনার পণ্য, এবং যেখানে রয়েছে ২৮৫ কন্টেনার বাহী ৭,৫০০ মেট্রিক টন চিনি রয়েছে, শিল্পের কাঁচামাল রয়েছে, আখের গুড় রয়েছে, আলু। এবং এই জাহাজটি গত ১১ ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে যাত্রা করেছিল, এবং গতকালকে বিকেল ৫টায় চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে এসে অবস্থান নেয়, এবং আজ দুপুরবেলা এটি চট্টগ্রাম বন্দরে এনসিটিতে ভিড়েছে। আগে পাকিস্তান থেকে যেসব পণ্য আনা হতো সেগুলো মূলত তৃতীয় একটি বন্দর, অর্থাৎ সিঙ্গাপুর কিংবা পোর্ট কেলাং কিংবা শ্রীলঙ্কার কলম্বো বন্দরে যেতে হতো, সময় লাগতো ৪৫ দিন। আর এখন যেহেতু পাকিস্তান থেকে সরাসরি করাচি বন্দর চট্টগ্রাম বন্দর আসছে, সময় লেগেছে মাত্র ১১ দিন। এবং এর ফলে কিন্তু বাংলাদেশের আমদানিকারক বা শিল্প মালিকরা যেমন সুবিধা পাচ্ছে, ঠিক তেমনি পণ্যের খরচও কমে আসবে এবং শিল্পের কাঁচামাল পাওয়া সহজ হবে। এবং একমুখী অর্থাৎ একটি দেশের উপর নির্ভরশীল না হয়ে আরও যে বহুমুখী বিভিন্ন দেশ আছে, সেই দেশ থেকে শিল্পের কাঁচামাল যে সংগ্রহ করা যায়, বাংলাদেশ সেটা আবার দেখিয়ে দিল। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল পাকিস্তানের প্রায় ৭০০ কন্টেনার পণ্য নিয়ে পানামার পতাকাবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, এবং এটার যে ডেলিভারি প্রক্রিয়া শুরু হচ্ছে তার সর্বশেষ।